হ্যালো বন্ধুরা, ম্যাথ আইকিউ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শতকরার কিছু ট্রিক্স এবং টেকনিক কিভাবে করতে হয় দেখব। তার আগে আমরা একটু বেসিক অঙ্কটি বুঝে নেব, ঠিক আছে? তার আগে যদি আমাদেরকে বলে 3/4 এটিকে শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা কি করব? তাহলে দেখুন আমরা কি করব, 3/4 ইন্টু 100 করে দেব। যদি আমরা 3 × 100 করে দিই, তাহলে এটা যদি আমরা কাটি, কত চলে আসবে? আমাদের চলে আসবে 25, ঠিক আছে? 3 × 25 কত হবে? 75। তাহলে আমাদের 75% চলে আসবে, ঠিক আছে? সেম এটার ক্ষেত্রে করব। এটার ক্ষেত্রে আমরা কি করব? 1/12 এটার সাথে আমরা 100 গুণ করে দেব, এবং এটা যদি আমরা কাটি, তাহলে 8/1/3 এটার শতাংশ চলে আসবে, ঠিক আছে? এইভাবেই যদি আমরা এবার দিয়ে দেয়, ধরুন 140%, ঠিক আছে? এটাকে যদি আমরাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলে, তাহলে এটাকে লিখবো আমরা কিভাবে দেখুন। 140, ঠিক আছে? 140 আর বাই 100, ঠিক আছে? 140/100 আমরা এইভাবে এটা লিখবো। তাহলে আমরা 0 0 কেটে দেবো। এটাকে 2 দিয়ে যদি কেটে 7, এটা যাবে 5, ঠিক আছে? এটা একদম বেসিক প্রসেস, ঠিক আছে? এতটুকু তো আশা করি আপনারা সবাই বুঝেন, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত বোঝা গেল। এখন যদি আমি আরেকটা জিনিস লক্ষ্য করি, যদি দিয়ে দেয়, দশমিকে দিয়ে দেয়, ঠিক আছে? যদি ধরুন আপনাকে দিয়ে দেয় 0.08, এটাকে আপনারা মানে এটাকে শতকরাতে প্রকাশ করো, ঠিক আছে? এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রেও সেম আপনারা কি করবেন, এটার সাথে আপনারা 0.08 এটার সাথে আপনারা 100 মাল্টিপ্লাই করবেন, তাহলে আপনাদের শতকরায় এসে যাবে, ঠিক আছে? যদি আপনারা করেন, তাহলে 8% চলে আসবে, ঠিক আছে? 8%। আশা করি আপনারা বুঝেছেন, ঠিক আছে? প্রশ্ন দেওয়া রয়েছে যে 50 টাকাকে 125 টাকায় শতকরা প্রকাশ করো, ঠিক আছে? বলেছে যে 50 টাকাকে 125 টাকা শতকরায় প্রকাশ করো। তাহলে এর ক্ষেত্রে আমরা জাস্ট কি করব জানেন? এর ক্ষেত্রে আমরা 50 টাকাকে 125 টাকায় শতকরায় 100 দিয়ে মাল্টিপ্লাই করব, আমাদের আনসার চলে আসবে। এটা যদি আমরা কাটি, 25 দিয়ে কাটি, 5 টাইম যাবে, এটা 4 টাইম যাবে, ঠিক আছে? এটা যদি আমরা 5 করে 10 যাবে, তাহলে আমাদের আনসার কত চলে আসবে? 40, ঠিক আছে? বুঝা গেল? ঠিক আছে? যদি পরবর্তী আরেকটি অঙ্ক দেখি, আমি একটু সাইডেই করে দিচ্ছি, এই সাইডে করে দিচ্ছি। দেখুন, অক্ষণ যদি আমরা দেখি, 120 লিটারের কত শতাংশ 15 মিলিলিটার, ঠিক আছে? বলেছে যে 120 লিটারের কত শতাংশ 15 মিলিলিটার। যেহেতু মিলিলিটারে দেওয়া আছে, এটাকে আমরা লিটারটাকে আমরা মিলিলিটারে করব, ঠিক আছে? আমরা যদি মিটারটাকে মিলিলিটারে করি, 120, ঠিক আছে? 120 এটাকে আমরা দেওয়া রয়েছে কি লিটার, নাম লিটারে দেওয়া রয়েছে না? এটা যদি আমরা লিটারে দেওয়া থাকে, এল ইজিক্যাল টু মিলিলিটারে যদি করি, আমরা সাথে কয়টা শূন্য মানে যোগ করতে হবে, আরো 3টা শূন্য। তাহলে 120, একটা, দুটা, তিনটা, আমাদের মিলিলিটার, এম এল লিখে দিলাম, ঠিক আছে? এটা আমাদের পেলাম, ঠিক আছে? এখন আমরা জাস্ট অঙ্কটাকে বসিয়ে দেব। তাহলে বলেছে 15 মিলিলিটারে কত শতাংশ? তাহলে 15 মিলিলিটার 15/1 2 1 2 3টা, ঠিক আছে? ইন্টু 100 আমাদের আনসার চলে আসবে। এটা যদি আমরা করি, সলভ করি, আমাদের আনসার চলে আসবে। এটাকে আমরা যদি কাটি 3, এটাকে 4, এটা 0 0, ঠিক আছে? এটা 0 শতাংশ চলে আসবে, এত শতাংশ চলে আসবে, ঠিক আছে? এখন এটা আমরা যদি আমরা সলভ করি, তাহলে এটা আমাদের আনসার চলে আসবে 0.012, তারপর সামথিং পার্সেন্টেজ চলে আসবে, ঠিক আছে? এটা আমাদের গেল, ঠিক আছে? এখন যদি আমি আরেকটা যদি দশমিকেরটা যদি দেখি, ঠিক আছে? এখন যদি আমি একটা দশমিকের আরেকটা যদি অঙ্ক দেখি, দেখুন আরেকটা দেওয়া রয়েছে যে 0.1 এর 2%কে দশমিকে প্রকাশ করো, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি করব? এর এই ক্ষেত্রে আমরা করব দশমিকে প্রকাশ করো, যেহেতু বলেছে 0.1
ইন্টু 2/100 এটা করব আমরা, তাহলে আমাদের আনসার চলে আসবে। এটা যদি আমরা করি তাহলে আমাদের আনসার কত চলে আসবে? 0.002। ঠিক আছে, এটা আমাদের আনসার চলে আসবে। এটা কাটলে 50, তার 50 দিয়ে এটা ডিভাইড করলে তো সেম আমাদের এইটা চলে আসবে। ঠিক আছে, এটা গেল। তাহলে আমরা যদি দেখি, মানে এখন যদি আমি অঙ্কতে আসি, ঠিক আছে, মানে মেইন অঙ্কতে দেখুন দেওয়া রয়েছে যে যদি এ এর 20%, বি এর 50% হয়, তবে বি এর কত শতাংশ হবে? ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কি দেওয়া রয়েছে, এ এর কত পার্সেন্ট দেওয়া রয়েছে, আমরা যদি লিখি এ এর 20%, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 20% এর এ বাই 100 ইজিক্যাল টু, কি করতে, আমরা যদি এটাকে এখান থেকে ছোট করে নিই, 0 কেটে নিই, এখানে 2 তে কেটে নিই 5, মানে 1/5 চলে আসবে, আর এটাকে 1/2 চলে আসবে। তাহলে এটা কি লিখতে পারি, 1/a/5 ইজিক্যাল টু বি, মানে 1/2 হবে এটা, বি ইন্টু এটা। ঠিক ঠিক আছে, তাহলে আমরা বি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, আমরা বি ইজিক্যাল টু লিখতে পারি যে 2/5 এ। ঠিক আছে, এখন বি ইজিক্যাল টু আমরা 2/5 ইন্টু 100 লিখতে পারি, তাহলে 4×5 = 20। ঠিক আছে, তাহলে আমরা যদি কাটি মানে 5×100, তাহলে 20, তাহলে আমাদের আনসার কত চলে আসবে, 40। এক্ষেত্রে আমাদের 40 চলে আসবে। ঠিক আছে, আপনারা বুঝেছেন। আপনারা এটা এইভাবে করতে পারেন যে এর সেম, আমি এই প্রসেসই দেখাচ্ছি, এর 20%, মানে এটা মনে মনে আপনারা কেটে নেবেন, তাহলে এর কত পার্সেন্ট চলে আসবে, 1/5% ইজিক্যাল টু বির হাফ ইন্টু বি চলে আসবে। তাহলে যদি বির কি বলেছিল, মানে প্রশ্নতে বলেছিল যে মানে বি এর কত পার্সেন্টেজ, ঠিক আছে, বি এর কত পার্সেন্ট, মানে আমাদের বিটা বার করতে রয়েছে একটা, মানে এক্ষেত্রে আপনারা দেখুন, মানে যদি দেওয়া থাকে বি এর কত পার্সেন্ট, মানে আপনার বিটা বার করতে বলেছে, এটা না কিন্তু আপনার আগে যে সংখ্যাটা দেওয়া থাকবে, মানে বি বা এ যে যেটাই থাকুক, প্রথমে যেটা দেওয়া থাকবে এটাকে আমরা বার করবো। ঠিক আছে, তাহলে বি কত পার্সেন্ট, বিটা আমরা লিখতে পারবো যে 2/5% ইন্টু 100 করে দেবো, বাস আমাদের আনসার চলে আসবে 40%। আমরা দেখি অঙ্কগুলি করে দেখি। ঠিক আছে, আশা করি বুঝেছেন। পরবর্তী অঙ্কটা একটু দেখি। পরবর্তী যদি আমি একটা সেম অঙ্ক দেখি, দেখুন এবার কি মানে কিভাবে করব, মানে শর্টকাট মেথডে কিভাবে মানে নিমিষে শেষ করে দেবো অঙ্কটা। দেখুন দেওয়া রয়েছে যে এ এর আয়ের 40% ইজিক্যাল টু বি এর আয়ের 4/3 হলে এ ও বি আয়ের অনুপাত কত। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা জাস্ট লিখবো কি, এর আয় কি বলেছে, যে এ এর আয়ে, মানে আয়ে এ এর আয়ে ইন্টু আমরা 40/100 লিখে দেব, ইজিক্যাল টু বলেছে যে বি এর আয়ে, মানে বি ইন্টু 4/3, এটাকে আমরা ছোট করে নেব, 2, এটা 5 চলে আসবে। তাহলে এ ইন্টু আমাদের কত, 2/5 ইজিক্যাল টু বি হলো 4/3। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এখানে কেটে নিই 2 হবে, এটা হবে কি, মানে 1/5 পরে থাকবে। ঠিক আছে, এখন আমরা কি বলেছে, অনুপাত বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে অনুপাত অনুপাত যদি আমরা বার করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, অনুপাত যদি আমরা মানে যদি একদম সহজভাবে অনুপাত যদি বার করতে চাই, তাহলে কি পাবো এখান থেকে, অনুপাত যদি আমরা বার করি তাহলে এটা আমাদের কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে এখানে 5 এখানে 2, এটা গুণ হবে, তাহলে এর মান কত চলে আসবে, এর মান চলে আসবে 10, আর এদিকে বির মান পড়ে থাকবে কি, বির মান পড়ে মানে এ, আমরা এখান থেকে গুণাগুণ করে এর মান হবে 10, এবং বির মান হয়ে যাবে এখানে 3, তাহলে আমাদের এ ইস টু বি মানে 10:3, এটা হবে আমাদের আনসার। আমরা দেখিয়ে উত্তর দিতে পারবো। ঠিক আছে, আশা করি। দেখুন এক্ষেত্রে পূর্ববর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে যদি এর টাকায় 30% ইজিক্যাল টু বি টাকায় 40% হয়, তবে বি টাকা ইজিক্যাল টু
1 টাকার কত শতাংশ হবে, ঠিক আছে। এই ধরনের আমাদের ট্রিক্সটা ইউজ করব। ট্রিক্সটা হলো মানে এর কত টাকা, এ ইন্টু আমাদের কত মানে কত পার্সেন্ট, 30% বলেছিল। এর কত মানে বলেছিল 30%, 30% মানে 30/100 আমরা লিখবো, একদম শর্টকাটে করবো আমরা এখন। বির কত পার্সেন্ট, 40% বলেছিল, যে বি 40% মানে বি ইন্টু 100 লিখবো, বি ইন্টু 40/100 এটা আমরা লিখবো। তারপরে আমরা যদি এটা কাটি 0 0 কেটে নেব, এটা কেটে নেব, এটা 2 এটা 5 চলে আসবে, তাহলে 3/10 আর এটা 2/5 চলে আসলো, ঠিক আছে। এটা 5 2/5 চলে আসলো এখান থেকে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, এবার আমাদের বলেছিল যে মানে বি টাকা এর টাকায় কত তুলনা, যেহেতু আমাদের মানে বলেছে যে মানে প্রথম সংখ্যাটা আমি বলেছি, মানে দেখুন এটা পরে দেওয়া রয়েছে, বিটা আগে দেওয়া রয়েছে, তাহলে আমরা বিটা বার করবো। তাহলে বিটা বার করতে গেলে আমাদের কী করতে হবে, বি ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে এ ইন্টু এটা এদিকে চলে আসলো। এটা যদি আমরা এইভাবে করতে পারি, মানে বির ওটা যদি আমরা করি তাহলে কত চলে আসবে, আমরা এখান থেকে একটা মানে এখান থেকে 5টা রয়েছে, এটাকে আমরা একটু কেটে নিতে পারি, যে 5 এসেছে, এটাকে আমরা যদি 5টা কাটি এটা 2 চলে আসবে, ঠিক আছে। তাহলে 4 এখানে 4 পরে থাকবে কি 3/4 এটা, ঠিক আছে। এখন বি আই বলেছে, মানে আমরা লিখতে পারি যে মানে 3/4 ইন্টু 100, ঠিক আছে। তাহলে আমরা যদি কাটি মানে 4/25, তাহলে 3 মানে 75, এটা আমাদের পার্সেন্ট চলে আসবে আনসার, ঠিক আছে। আমরা ইজিলি করতে পারবো এটা, আমরা আমাদের পেন পেপার ছাড়াই গুগলি করতে পারবো, ঠিক আছে। আমাদের পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে, মানে 160-এর সাথে 15% মানে পার্সেন্ট যদি আমরা করি, প্রথমে আমরা দুটোর পার্সেন্টেজ প্রথমে যদি আমরা বার করে নিই, আমরা জাস্ট এইভাবে লিখতে পারি, এটা জাস্ট আমরা সিম্পলভাবে লিখবো, ঠিক আছে। তো আমি একটু বেসিকভাবে লিখছি, এটা পরে আপনারা এক্সপার্ট হলে ইজিতেই করতে পারবেন। 40% মাইনাস, ঠিক আছে, মানে 160 কত পার্সেন্ট, 15/100%, ঠিক আছে। এখন যদি আমরা কাটি এটা চলে আসবে 4, এটা চলে আসবে, যদি আমরা কাটি 5 দিয়ে 3 টাইম, এটা 20 টাইম, ঠিক আছে। এটা জিরোর সাথে এটা 0 চলে আসবে, এটা যদি আমরা কাটি তাহলে 8 3 8 24, তাহলে এখানে পড়ে থাকলো কত 24, এটা মাইনাস, আর এটা যদি আমরা কাটি যে 6 24 মানে 60, 24 থেকে 60 যদি আমরা বিয়োগ করি আমাদের অনায়াসে আনসার চলে আসবে 36, একদম আমরা দেখে উত্তর দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আপনারা ভিডিওটি বুঝেছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।